যাই ওর বাড়িতে ঘুরে আসি। প্রথম যাচ্ছি ওর বাড়ি, তোর বাড়িতে যাচ্ছি, সে ওর বাড়ি হলো, ওর ঠিকানাও তো বলা যাবে না, এটা অন্য ঠিকানার, নামটা গলিটা সেম। এটা হলো প্রাইভেসি। কলকাতারই সাউথে না না একটা জায়গায় যেখানে বড় বড় টাওয়ার ছিল, কি সব ছাড়তা, তার কাছাকাছি বাড়ি। আচ্ছা ঠিক আছে। আর আগে লোকে বাক্সে ওই ছাড়া টাওয়ার থেকে জিনিসপত্র নিতে ছবি। ঠিক আছে, এই দেখো আবার কপিরাইট ইনফ্রিঞ্জমেন্ট করছে। আচ্ছা, ওর বাড়ি ওখানে যাচ্ছি, বাস স্টপ থেকে অনেক দূর, আমার তো ধারণা নেই কত দূর। আমি গেছি, গিয়ে দেখছি কি এক জায়গায় রাস্তা শেষ হয়ে গেছে, বস্তি শুরু। আমি গিয়ে বললাম যে এখানে, আরে আমার বন্ধু, যাক স্কুলের বন্ধু, কষ্ট করে বাবা মা পড়াচ্ছেন, বস্তিতে থাকে, কোনো ভয় ভয় নেই, বস্তিতে থাকে, কি হয়েছে? তাই বললাম যে দেখ কোন কোন খলিতে থাকে সেটা জিজ্ঞেস করতে। আমি বললাম যে আচ্ছা এরকম আছে মিস্টার, তো কোন খলিটা একটু বলুন তো। তো ঠিকানাটা বলেছে, আপনি পেছন দিকটায় যান। না না, এটা চুল করছে, চুল করছে। হ্যাঁ, সে চুলকাচ্ছে, লুঙ্গি তুলে ভদ্রলোক চুলকাচ্ছে, দুপুরবেলা তো, গরমকাল। কি এলাতে এরকম এই রাস্তায় যাবো কি করে? ও খুড়ো, খুড়ো কি আরো বুড়ো, সে একটা লম্বা কাঠি দিয়ে কান চুলকাচ্ছে, দেখ কিন্তু উত্তর দিচ্ছে না যতক্ষণ ক্লাইম্যাক্স। কি হয়েছে? বের করে আবার দেখলো, দেখে একটু শুকে নিয়ে কি বেরোলো খেয়ে গেল কান থেকে, কি দেখলো কে জানে। উনি বললেন কি হয়েছে? আচ্ছা এইবার কমপ্লিকেশন, আর কমপ্লিকেশন আমার জন্য দুভাবে যাওয়া যায়, একটা সোজা শর্টকাট বস্তির মাঝখান দিয়ে, আর একটা হলো রাস্তা দিয়ে ঘুরে সচ্ছল এরিয়ায়। আমি বললাম যে যা গিয়ে এত দূর যখন এসেছে এত ঘুরবো কেন, বস্তি দিয়ে চলে গেছে। তো বস্তি দিয়ে গিয়ে ওদের বাড়ি পেয়েছি, ঢুকেছি যথারীতি, বন্ধু নেই, তোর মা খুলেছেন, মা বলেছেন প্রথমবার দেখছে, কি তুমি? আমি তো বললাম, পরিচয় দিলাম, এই বলে এসে এসে বসে গল্প করছি, তো বেরিয়ে গেছে, ওর বাবাও আসছেন, মা আসছেন, গল্প করছি অনেকক্ষণ হয়ে গেছে। তো মায়েরা যা করে, তুমি কি কিছু খাবে? বলছি হ্যাঁ মাসিমা খাবো। আবার 37-এ চড়ে ভর দুপুরবেলা বস্তি পেরিয়ে এসেছি, আমি তো না খেয়ে ফিরি। আর কি তো প্রথম দেখছি তো, মাসিমা হলে বললাম মাসিমা এই ডিম রুটি করুন, এই করুন, তখন তো বলতেও পারছি না কি অফার করে আগে থেকে, মেনুতে কি আছে, মানে তো মাংস করে দিই। হ্যাঁ মাসিমা, মাংস কি দিয়ে খাবে? হলে লুচি। এইবার 2-3 ঘন্টা হয়ে গেছে, শ্রমিক তখন পৌঁছায়নি। ঠিক আছে, এডিট হয়ে যাবে। তারপর ও ঢুকেছে, ও তো জানে না আমি এসেছি, ও ঢুকে দেখে ওর বাবা মা বসে আছে না মাঝখানে, আমি ওদের ডিভান ছিল, তার মধ্যে পা তুলে বসে, হাঁটু গেলে একদম বসে জমিয়ে, আর পাঁঠার মাংস, মানে আমি দেখছি মানে এই গল্পটা